ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। রবিবারে সকাল নতুন ঘর থেকে ভ্লগটা স্টার্ট করলাম। একটু স্বস্তির খবর, দোকান আজ থেকে আবার করতে পারবে। বিরোধী দল সিপিএম ওরা বলছে যে কোর্টে কেস ফাইল করেছে, তো কি শুনানি আছে 10 তারিখ, কি বলে দেখা যাক, ততদিন অবধি করতে পারবে। বাবা বলছে ভাবগতিক দেখে মনে হচ্ছে না যে আর দোকান করতে পারবো রেগুলার বেসিসে যেমন আগে করতাম। একটু পরে মিটিংও আছে, বিজেপির লোকেরা ওরা মিটিং ডেকেছে ওনারা, এবার কী ডিসিশান নেয় সেটাই দেখার। আশা করা যায় সব ভালোই হবে আর কি, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। এছাড়া তো আমাদের কিছু করার নেই প্রার্থনা ছাড়া। মন আমার তোর কিনারে হারানো দিনদারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়, তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম করবো, আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয়, আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই বল, কে তুই বল। আম দিয়ে মুড়ি দিয়ে, তারপরে আম দিয়ে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে, এরকম তো আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে। তোমরাও এরকম খাও কিনা একটু জানিও তো, বেস্ট লাগে। আম দুধ দিয়ে কলা, তারপরে কাঁঠাল, আম দিয়ে খেতে খুব ভালো লাগে। একটা কথা ক্লিয়ার করার, অনেকেই বলছে যে দোকান ভাড়া নিয়ে নাও। চট করে দোকান ভাড়া পাওয়া খুব চাপ, নিচে অনেক দোকান অনেকে অকুপাই করে রেখেছে, যদি পাওয়াও যায় ভাড়াটা একটু বেশি। তারপরে উপরে অনেক দোকান রয়েছে, তারা চেষ্টা করছে। তারপরে একটা প্রপার জায়গায় পাওয়ার একটা ব্যাপার রয়েছে, কারণ খাবারের দোকান তো। নিচে আরও অনেক দোকান রয়েছে পুরনো। স্টেশনের উপর কি রানিং কাস্টমার যা বানাতো মোটামুটি ঠান্ডা হলে লোকে কিনে নিয়ে যেত আর কি। স্টেশনে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, চপ নিয়ে গেল, ফুলুরি নিয়ে গেল, খিদে পেয়েছে মুড়ি দাও। কিন্তু স্টেশনের নিচে সেই ভিড়টা বা সেই কাস্টমারগুলো পাওয়া খুব চাপ। তবে দেখা যাক কী হয়, এটাই আশা করা যে বেটার কিছু হবে, ব্যাস, এর বাইরে কিছু বলার নেই। দিকে একজন হচ্ছে এখন সকাল সকাল ম্যাগি খাবে। কটা ম্যাগি? একটাই ম্যাগি, জল দিয়েছি। বাবা আজকে এই চারাপোনা মাছ এনেছে, গরমে সিম্পল। আর এটা কি? আলু। আর কি হবে? ডাল করলে করব। করবো মানে? ডাল করলে করব, এত গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে না। এই ডাল করবি না বল? তোকে আমি কি বললাম বল? আমি জয় গুরু, তুই তো নয়ন গুরু। এই জায়গাটার অবস্থা দেখো, কবে থেকে এরকম জমা হয়ে পড়ে আছে। এগুলো কাচবো করে কাচাই হচ্ছে না। মা আবার আজকে মশারি ভিজিয়ে দিয়েছে, এটা কাচতে হবে। আমার হাতে ব্যথা, তারপরে দিয়ে মশারিটা কেন ভিজিয়েছে আজকে? আর তাহলে চাদরগুলো তাহলে ভিজে দেয় একেবারে। চাদরগুলো কি চাদরগুলো কি নোংরা হয়েছে খেয়াল করেছিস? কি আমডাল হচ্ছে? এই ঘরে না প্রচুর গরম। কেন বলতো? প্রথম কথা হাইটটা কম, আর এই অ্যাডভেস্টারটা এত সামনে, তো ঘর পুরো একদম প্রেশার কুকারের মতন গরম। পাখা চালালেও থাকার উপায় নেই। এই দেখো উড়ে এসছে কি। আর মিটিং হলো স্টেশনের ওদিকে। মিটিংয়ে বলেছে মঙ্গলবার থাকতে, মঙ্গলবার নাকি ভেঙে দেবে, করতে দেবে না। কখন কি বলছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন মঙ্গলবারের অপেক্ষায় আছি, কি হয় সেটাই দেখার। লোক আইবে, সরাই দিতে করে নেবে, সরাই ভেঙে দেবে, না সরাইলে এই হইবে আর কি। দোকান কালের দিন করতে পারবো না, কাল যা এখন ওই দিয়ে দিয়ে একটু। মশারিটা কেন ভেজে? আমার রাগ উঠছে মশারিটা। লোকে চাদর না ভিজে মশারি ভেজে। ভিজেই দিতে পারো তো সকালে। কিন্তু আমার তো হাতে ব্যথা, তো দিই নাই, হাতে চাদরটা ভেজা হাতে। মশারিটা কাচতে কষ্ট হয়, চাদর কাচতে কষ্ট হয় না। স্নান টান করে এলাম। আজকে কারেন্টের কাছে হওয়া কথা ছিল, কিন্তু আজকে ততুন দ্বারা আসেনি। আর এমনি ততুন দ্বারা
তরুণদা তো ঘুরতে যাচ্ছে আজকে, আবার আসবে 1 তারিখে, আবার 1 তারিখে কাজ হবে। তবে কালকে কারেন্টের যে বাকি কাজটুকু আছে সেটা কমপ্লিট হবে, তারপরে বাথরুমের কাজটাও তরুণদা করছে পাইপলাইনের। এখনই খাবো, খেয়ে তার বাবার দোকানে যাবো, দেখি ওদিকে পরিস্থিতিটা কেমন। আমি স্নান করতে গেছি, এরা দুজন দেখো এর মধ্যে খাওয়া হয়েও গেছে ওদের, যদিও আজকে সেরকম কিছু রান্না হয়নি, মাছের ঝোল আর ডাল। যাচ্ছি বাবার দোকানে, অবন্তিপুরে দিক দিয়ে যাচ্ছি, কারণ একটা বাবার জন্য মিষ্টি দই নেবো। নিয়েছি দই, অবন্তিপুরের দইটা না বেস্ট খেতে। বাবা মুড়ির দোকান তো খোলেনি জেঠি আজকে। কেন তুমি খাও না মাছ, না তুমি খাও গরম। তা কি হলো শেষ পর্যন্ত? কিছু মা তো বললো, তুমি তো ফোনে বলেছো কি মঙ্গলবার নাকি থাকতে বলেছে। ওই এখন আজকে দিন করি, দেখি কালকে। না ওরা কি বললো মিটিংয়ে সেটা বলো। মিটিংয়ে বলেছে আজকে দিন কালকে দিন করতে, হ্যাঁ মঙ্গলবার থাকো, দেখো কি হয়। কারা বলেছে? বিজেপির লোকরা? না ওই আমাদের এই ইউনিয়নের মঙ্গলবার থাকতে বলেছে। সবাই দোকানদাররা বলবে। এখন স্টেশনের শেষ মাথায় যাচ্ছি চায়ের 50 ml কাপ আনতে। এই দোকানটাও বন্ধ, এই দোকানটা খোলা আছে, এখানে কাপও আছে, তবে 50 ml কাপগুলো হলে ভিতরে দোকানে, ওনার দোকানে যারা কাজ করে তারা কেউ নেই, উনি বার করে দিতে পারবেন না, বললো 8 ঘন্টা পরে আসতে। বাবা বললো ছেড়ে দে, তুই চলে আয়, আমি অন্য কোথাও দিয়ে নিয়ে নেবো। কেন মশারিটা আমি নিতে পারতাম না? দেখ নামছে মশারি নিতে, কিছু বলার নেই। মশারিটা কেমন দরকার খুব, নিচে তো কাদায় পড়ছে তো। দাও আমাকে, পড়ে পড়ে নিয়ে যাচ্ছে এটা। এছিলাম ফুটবল খেলতে, এই এলাম, শ্যাম্পু কিনতে এসেছিলাম, আর একটা বাউলি কিনলাম, খেতে ইচ্ছা করছিল এটা। তবে এটার দাম যে 20 টাকা হয়ে গেছে আমি জানতাম না, বললো 20 টাকা। কি করছো? তোমার জন্য একটা চাল ভাজা এনেছি। খাবে না টিফিন কিছু? ধরো। ও ওঠো ওঠো। আর ডিম এনেছি আবার, চাল ভাজাটা খুব ভালো খেতে। খেতে বসে গেছি, দুপুরে যাচ্ছিল তাই শুধু 2 ডিম সিদ্ধ এক্সট্রা। যাচ্ছি বাবার দোকানে, একদম কম মাল বানিয়েছি, বাবা বলছে তো আজকে না আসলেও হবে, তো আমি এখন তাও যাই ঘুরে আসি, দেখি এখন কি অবস্থা। দোকানে তখন আর মাল নেই, একদম অল্প করেছে, সব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। এই যে এখন থালা বাসনগুলো একটু ধুয়ে আছে। ও বাবা, অনেকেই জানতে চাইছে যে যদি এই দোকানটা বন্ধ হয়েছে, নিচে কি তোমার দোকান ভাড়া ঠাড়া নেওয়ার প্ল্যান করছে, এটা আমিও জানতে চাই, কি এখন কি ভাবছে, তো জিজ্ঞাসা করাও হয়নি। ভাড়া এখানে তো ঘর পাওয়া যাচ্ছে না সেরকম একটা, আর দেখতে হবে যদি পাই, না পেলে তো কিছু করার নেই। আর এখন তো রেলের কাজ হবে বলেই, রেলের বিভিন্ন কাজ, রেল থেকে কি টেন্ডার নিয়ে টাকা নিয়ে কি দোকান দেওয়ার কোনো সম্ভাবনা বা সেসব কিছু বলেছে? সেটা রেলওয়ে জানে, রেলওয়ের ব্যাপার। না তোমাদের কিছু বলেনি যে মিটিং ফিটিং এ ডাকে? না মিটিংয়ে ডাকছে। শিয়ালদাতে যেমন KFC আছে, বড় বড় দোকান আছে, শোরুম আছে, ওগুলো কিন্তু টাকা দিয়ে আমাদের এখানে তো ওরকম সিস্টেম হয়নি কিছু। একটা আলোচনা করে দেখবে তারা কীভাবে কী করা যায়, এখানে যারা লোকাল লোক আছে তাদের সঙ্গে। রেলের জমি অবশ্যই, কিন্তু তাও এত বছর মানুষগুলোকে করতে দিয়েছে, করেছে, এবার হুট করে লোকজন আমাদের তো চলছে। এখন যদি আমরা বলি না বলে, এটা না, এটা তো সেটা না, মানে অবশ্যই রেলের জমি, তারা এতদিন তো আমরা যদি একটা হেল্প করে সেটাই। দীর্ঘ প্রায় এখানে প্রায় তোমার 25 বছর এখানে আমরা খেলাম। অবশ্যই রেলের জমি আমরা করে খেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু হচ্ছে কি, যদি একটা আমাদের একটা সুযোগ করে দেয়, সরকার তো অনেক ক্ষমতা আছে, বা একটা ভালো কিছু একটা ব্যবস্থা করতে সরকার সাহায্য করে, এটাই আমাদের আবেদন আর কি। হ্যাঁ, আমরা তো এটা আলোচনা করছি সবাই মিলে, যাতে না অনেকেই বলছে রেলের জমি তোমার দখল করে গেছো, আমরা সেটা জানি, রেলের জায়গা আমাদের যে করতে দিয়েছে এতদিন, সেটা তো আমরা কৃতজ্ঞ, কিন্তু এতদিন করতে দিয়েছে প্রথম থেকে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা আবেদন, যদি না তুলে বা তুলে দিলেও যদি এটা অন্য কোনো জায়গায় ব্যবস্থা বা কিছু একটা সুযোগ সুবিধা দেওয়া যায়, কারণ এতগুলো মানুষের পেটের ভাত এখান থেকে চলে, বহু মানুষ অসহায়, এবার সবাই কিন্তু টাকা জমাতেও পায়নি। আর আমাকে বলছে তোমরা কি এত বছর টাকা জমাওনি, মায়ের অসুখ হয়েছে, এখানে অনেক টাকা বেরিয়ে গেছে, সেই গল্প তো বলেছি না, হ্যাঁ একটা ভিডিওতে বলবো। তারপরে আমার পড়াশোনা বিয়ের জন্য অনেক টাকা গেছে, তারপর ঘর করলাম, তো এই করে তো আর এখন না কত টাকাই আছে আর কি, যে আমরা এখন দোকান কেনা মানে অনেক দাম, একটা দোকান কিনতে 8-10 লাখ 12 লাখ 15 লাখ, অনেক দাম। আর দোকান কেনা তো সম্ভব না,
আর এটা দখলকে আমরা রেলে দোকানদারি করে চলতাম, এরকম ভারতবর্ষে অনেক লোক আছে তারা এইভাবেই নিচু তলার মানুষগুলো ফুটপথে রেলওয়ে জায়গায় বসবাস করে থাকে। অনেকে এমন ব্রুটাল হয়ে কমেন্টগুলো করছে যে ঠিক আছে আমরাও সব জানি যে এটা রেলের জায়গা, কিন্তু অনেকে এমন ব্রুটালভাবে কমেন্টগুলো করছে যে তারা মানে তাদের মনে আর কি একটু কি মানুষের জন্য ভালো ফিলিংস নেই যে হ্যাঁ বেশ করেছে রেলের জমি, তোমরা কেন থাকবে, একদম সঠিক সিদ্ধান্ত। আমরা সেটা জানি, আমাদের হচ্ছে কি এত লোক অসহায়, তাদের যদি কিছু সুযোগ সুবিধা বা কিছু একটা ব্যবস্থা করে দেয় আর কি, এটাই আর কি সবার আর কি চাইছে। বাবাকে সাইকেলটা দিয়ে এসছি, আমি অটো করে বেরিয়ে যাই, অটো আছে। একটা শেষ করছি, কাল রাতে আর শেষ করা হয়নি, এখন না সবসময় মাইন্ডসেটটা ঠিক থাকছে না, মানে ধরে ধরে শ্যুট এডিট শেষ করে এগুলো সবসময় মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। তবু আমি ভ্লগ করেছি, এডিট করেছি, যতটা পেরেছি, ভ্লগ কালকে শ্যুট হয়েছে। যাই হোক, একটা কথাই বলবো যে পাশে থেকেও সাপোর্ট করো, সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও বহু রয়েছে, সেটা তোমাদের ভয়েস, তোমাদের মতামত রেখো, একটু সাপোর্টিভ মতামতই রেখো, যতটা আমাদের হেল্প হয় আর কি, কারণ এতগুলো লোক হচ্ছে গিয়ে কর্মহীন হয়ে পড়বে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করো, পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এই মানুষগুলোর পাশে থেকে এদের হয়ে কথা বলো। তো আজ এতটাই, আবার কথা হচ্ছে, চলো টাটা।